শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা। যত বিধানসভা ভোট এগিয়ে আসছে, ভাঙড় তত উত্তপ্ত হচ্ছে শাসক বিরোধীদের বাক্য বিনিময়ের মাধ্যমে। এই নিয়ে বেশ কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করছেন যে 23-এ পঞ্চায়েতের মতো 26-এ বিধানসভাও কি রক্তক্ষয়ী হতে পারে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো বা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের ভূমিপুত্র রফিকুল ইসলাম বাপি। দেখুন, বিরোধী তো সৃষ্টি করছে। ক্যানিং থেকে আসা যে হারমাদ, তিনি একজন বহিরাগত, এবং সেই সুদূর জাঙ্গিপাড়া থেকে ফুরপুরা শরীফ থেকে যিনি আসছে নওশাদ সিদ্দিকী, তিনিও বহিরাগত। তাহলে সেখানে দুজন পাল্লাপাল্লি দিচ্ছে। তাহলে এখানে নওশাদ সিদ্দিকী যে আইএসএফ দলটা করছে, তাহলে নওশাদ সিদ্দিকীকে তোলানোর মালিক, আমি তো বলবো আইএসএফ দল প্রতিষ্ঠাতা করার মালিক একমাত্র ক্যানিং থেকে আসা হারমাদ শওকত মোল্লা। কারণ তিনি যদি কাজদিয়াতে যে ঘটনাটা 2021-এ ঘটেছিল, তিনি যদি তাদের পিছনে না লাগতো, এই আইএসএফ দল খাড়া হতো না। তাহলে তিনি আজকের যেভাবে তিনি ভাঙড়ের কোঅর্ডিনেটর কথার অর্থ কি, যে সেখানে দিদির যে উন্নয়নের পাঁচালি আছে সেগুলো খোঁজ খবর নেওয়া। তাহলে তিনি যে একেবারে বাগবিতণ্ডায় বারবার জড়াচ্ছে, তাহলে এতে কিন্তু দলের ভিতরে থেকে আলটিমেটলি তিনি বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, তিনি মৌলবাদী শক্তি আইএসএফ দলকে সুবিধা করে দিচ্ছে। কারণ গতকালকে আপনারা দেখলেন জয়প্রকাশ মজুমদার কি বলল। কালকে যে বলল যে জানারা যে 3টে অঞ্চল হেরেছিল, সেই 3টে অঞ্চল যদি ফের হারে, তাহলে তাদেরকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। দল কি ওনাকে বলার পারমিশন দিয়েছে, না উনি তৃণমূল কংগ্রেস দলের ঠেকা নিয়ে রেখে দিয়েছে? তৃণমূল কংগ্রেস দলটা আমরা অ্যাজ এ দিদির সৈনিক, অ্যাজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ পানে তাকিয়ে আমরা দলটা করছি। এবং দিদি যে আজকের যে বারবার যে মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সুদূর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছে এসআইআর এর বিরুদ্ধে, এবং তিনি মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছে, 1000 থেকে 1500 টাকা করেছে, এবং এসটি ওবিসি মহিলাদের 1200 টাকা থেকে 1700 টাকা করেছে, এবং বেকার যুবকদের জন্য যারা মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর পর্যন্ত, তাদের 5 বছরের একটা ভাতার ব্যবস্থা করেছে 1500 টাকা করে, যাতে তারা সেই টাকাটা পেয়ে তারা একটা সুস্থ জীবন গড়ে তুলতে পারে এবং একটা অন্য কাজকাম খুঁজে নিতে পারে। তাহলে সেক্ষেত্রে আজকের দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। ইতিমধ্যে খবর আছে যে তিনি যে ফেব্রুয়ারির যে 15 তারিখ যে মিটিংটা করবে, পাগলাহাট থেকে ঘটকপুকুর পর্যন্ত, কেন এই জায়গাটায় রাস্তায় কোনো মিটিং হয়? রাস্তায় মিটিং ওই রোডটাতে বাসন্তী হাইওয়েতে মানে 11টা রুটের বাস চলে। তাহলে জনজীবন বিপন্ন হবে, সাধারণ যারা গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা যেতে গেলে তাদের সমস্যা হবে। মানে আসলে তিনি যে কোনো জায়গায় একটা স্থায়ী মিটিংয়ের জায়গা চয়েস করবে, তারা সেই মিটিংয়ে বারবার চেয়ার ফাঁকা থাকছে। কারণ তিনি দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে, এবং তিনি যে এই মিটিংটা করছে তাতে আলটিমেটলি দলের বদনামের শিকার হবে। কারণ ইনি তো এই মিটিংটা পোলেরহাট 2 অঞ্চলে শ্যামনগর থেকে পাওয়ার গ্রিড বা নূতনহাট বাজার পর্যন্ত করতে পারত। কারণ তার ভাঙড় বিধানসভায় জনসমর্থন নেই, তিনি ওই মিটিংটা ওই জায়গায় করছে কারণ সাঁকসার এবং ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম থেকে মানুষদেরকে চাপ দিচ্ছে যে ওই মিটিংয়ে তারা বিভিন্ন রাস্তা আছে আসার মতো ওই জায়গায় ওই প্লেসে যে তিনি লোক দেখাবে। কিন্তু দল কিন্তু আলটিমেটলি ভেবে নিয়েছে যে এর পিছনে কোনো লোক নেই, এর পিছনে কোনো জনসমর্থন নেই। শাসক এবং বিরোধীদের বাক্য বিনিময়ে ভাঙড় বা পশ্চিমবঙ্গের মানুষ আশঙ্কা প্রকাশ করছেন যে 2023-এ পঞ্চায়েতে যে রক্তক্ষয়ী পঞ্চায়েত হয়েছিল সেই রকমই না 26-এ রক্তক্ষয়ী বিধানসভা ভোট হয়। আপনি ভাঙড়ের ভূমিপুত্র এবং তৃণমূল দলের একজন সৈনিক, সেই হিসেবে কি বলবেন? দলকে বারবার বার্তা দিচ্ছি, দল ভাঙড় নিয়ে অত্যন্ত চিন্তিত এবং চিন্তাভাবনার ভিতরে আছে। আর এটা আমরা ভাঙড়ের ভূমিপুত্র হিসাবে আমরা রক্তক্ষয়ী ইলেকশন কখনো চাই না, এ কিছুতেই হতে দেব না। এটা খুব দায়িত্ব সহকারে বলছি, কারণ আমরাও খুব চিন্তিত আছি, কারণ ইলেকশন খুব কাছাকাছি এসে যাচ্ছে। বারবার দলকে বার্তা দিচ্ছি, গতকালকেও দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা হয়েছে। কালকে দল অত্যন্ত চিন্তিত ভাঙড় নিয়ে, এই ভাঙড়ের সুদিন ফিরবে, একটু সময়ের অপেক্ষা। এই যে আপনি বললেন যে ভোট খুব কাছাকাছি এসে গেছে, আর সত্যি যে কোনো মুহূর্তে ভোট ঘোষণা হয়ে যেতে পারে, ভাঙড়ের যে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের রূপরেখা কি? দেখুন, ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ পানে তাকিয়ে জিতবে। ভাঙড় যোগ্য ভূমিপুত্রদের দ্বারা জিতবে, কোনো বাইরে থেকে হারমাদের দ্বারা ভাঙড় জিতবে না। সেটা তো কালকে জয়প্রকাশ মজুমদার, যিনি দলের মুখপাত্র, তিনি তো বলে দিয়েছে যে ওনার কথাকে আমরা গুরুত্ব দিই না।
দল কিন্তু ওনার কথাকে কোনো গুরুত্ব দেয় না। উনি কালকে যেটা মেসেজ আছে, উনি সম্পূর্ণ দলের বাইরে গিয়ে এইগুলো করছে। এটা সম্পূর্ণ মানে উনি যা করছে আলটিমেটলি দলকে বিপাকে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তিনি যে মানে করাপশন, তিনি যে দুর্নীতিবাজ, হয়তো তার কোনো চিন্তা ভাবনা আছে আগামী দিনে বিজেপিতে নাম লেখানোর বা এসএফের নাম লেখানোর, যার জন্য তিনি এই ধরনের মন্তব্য করছে। এই মন্তব্য থেকে আমি সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলবো যে আপনারা এর মন্তব্য থেকে দূরে থাকবেন, কারণ দল একে নিয়ে কোনো কিছু ভাবছে না বর্তমান। এর আগে আমরা দেখেছি আরাবুল থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের শীর্ষ নেতারা যারা তৃণমূলের অন্দরে মানে বাইরে অন্য কথা বলেছে তাদের দল থেকে সাসপেন্ড করেছে। তাহলে শওকত মোল্লার মন্তব্য নিয়ে কী বলবে? দেখুন, দল অত্যন্ত ভাঙড়ের বিষয়টা নিয়ে, ক্যানিং পূর্ব নিয়ে দল অত্যন্ত ভাবছে। দল নিশ্চয়ই একটা সুচিন্তা ধারার মধ্যে দিয়ে এই ফেব্রুয়ারি মাসের ভিতরে একটা সিদ্ধান্ত নেবে, এতটুকু মেসেজ আছে আমার কাছে। শওকত মোল্লা ভাঙড়ের প্রার্থী আছে না, সেটা আমি কেন বলতে যাব? কে প্রার্থী হবে না হবে সেটা দল সিদ্ধান্ত করবে। ভাঙড়ে প্রার্থী কে হবে, কোন ভূমিপুত্র হবে, বা কাকে দিলে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসটা জিতবে, সেটা দল সিদ্ধান্ত করবে, দিদি সিদ্ধান্ত করবে, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত করবে। আপনি বললেন যে শীর্ষ নেতৃত্বে ভাঙড় নিয়ে আলোচনা চলছে, তো ভোট আপনি বললেন যে ভোট খুব কাছাকাছি এসে গিয়েছে, তো এখনো পর্যন্ত প্রার্থীর চয়ন কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে? না না না, প্রার্থী দেখুন, প্রার্থী লিস্টটা অনেক আগে থেকেই হয়ে যায়। যে কোনো দলের প্রার্থী লিস্টটা অনেক আগে থেকেই হয়ে যায়, সেটা বহিঃপ্রকাশ হয় সেদিনই, যেদিনকে দলের শীর্ষ নেতৃত্বরা বসে সিলেক্টেড করে যে কোন জায়গায় কে দাঁড়াবে। এটা এখনও কোনো কিছু মানে এখনও বাইরে প্রকাশ হয়নি। এটা হয়তো আমার কাছে যতটুকু মেসেজ আছে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রার্থী ডিক্লিয়ারেশন দিয়ে দেবে। এই যে আপনি একটু আগে বললেন, কথা শুরু করার সঙ্গে সঙ্গে বললেন যে আইএসএফকে দল তৈরি করতে আপনাদের ভাঙড়ের যিনি অবজারভার আছে তার জন্য ভাঙড়ে আইএসএফ বা পশ্চিমবঙ্গ আইএসএফ দল তৈরি হয়েছে, তো সেটা আপনি বুঝতে পারলেন, আপনার দলের শীর্ষ নেতৃত্ব বা এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন না এটা বিষয়টা? দেখুন, অবজারভার বলে কোনো মডেল নেই, উনি হচ্ছে কোঅর্ডিনেটর, আর উনি ক্যানিং পূর্বের এমএলএ, এবং ভাঙড়ে কয়েকজনকে তিনি পুষে রেখে দিয়েছে, যারা যে কয়েকজন এখনো পর্যন্ত তাকে বারবার ডেকে নিয়ে আসছে। সেই কয়েকজন যদি তার পিছন থেকে যদি চলে যায়, কিন্তু সে ভাঙড়ে আসতে পারবে না। সাথে একটা প্রশাসনিক দিক তাকে সহযোগিতা করছে। এর জন্য আমি আবেদন করেছি উচ্চ স্তরে দলের আধিকারিকদের কাছে যে ভাঙড়ে যে কটি, যে 3টে থানা থেকে 8টা থানা হলো, বিশেষ করে 3টে থানার ওয়াসি চেঞ্জ করার জন্য, কারণ 3টে থানার ওয়াসি সম্পূর্ণ তার কথা শুনে চলছে। কোন কোন থানা? সেটা আছে ভাঙড় আছে, কোলেয়ার থানা আছে, উত্তর কাশীপুর থানা আছে। আপনি বলছেন যে শওকত মোল্লাকে ভাঙড়ের মধ্যে যে 3টে থানায় শওকত মোল্লাকে হেল্প করে, ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট থানা। সেই জন্যই কি হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এই শওকত মোল্লাকে বলেছেন যে আমি যদি মুখ্যমন্ত্রী হই শওকত মোল্লাকে পুলিশ মন্ত্রী করবো, সেই জন্য কি বলেছেন? এই যে আপনি যে জনতা উল্টো করে ঝোলানো পার্টি যার কথা বলছেন, দুদিন আগে দেখলেন যে 12 থেকে মিটিং করে বার হচ্ছে। এ কখন কি বলে এনার ঠিক মাথায় কাজ করছে না, বুঝলেন? এর বিষয়ে না কথাই বলাই ভালো। এটা দেখুন, একটা কথা বলি, এই যে মানে ক্যানিং থেকে আসা হারমাদ বা এই আইএসএফ বা এই জনতা উল্টো করে ঝোলানো পার্টি বা বিজেপি, এদের সঙ্গে তো একটা গভীর চক্রান্ত আছে বলে মনে হয় এই ক্যানিং থেকে আসা হারমাদের। নইলে এই কথা বলে। ভোট নিরপেক্ষভাবে হবে, এবং ভোট সেখানে দিদি যে উন্নয়নের পাঁচালী, যেখানে 95 থেকে 96টা প্রকল্প আছে, মানুষ তৈরি দিদিকে ঢেলে ভোট দেওয়ার জন্য, সেখানে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য করার কোনো মানে আছে? সে তো কালকেরই জয়প্রকাশ মজুমদার তিনি বলে দিয়েছেন যে তিনি দলের বাইরে গিয়ে কাজ করছেন। তিনি যে কি করছে সেটা দল চিন্তা ভাবনা করছে। তার প্রত্যেকটা কথা মানে আফটার নবান্ন থেকে ক্যামাকি স্ট্রিট থেকে তৃণমূল ভবন, সব জায়গায় আলোচনা হচ্ছে। কালকে বিভিন্ন চ্যানেল সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখিয়েছে। ভাঙড়ের 26শে বিধানসভা শান্তিপূর্ণ হবে বলে আশা করেন আপনি? একদম শান্তিপূর্ণ বিধানসভা নির্বাচন হবে, কারণ একদম নিরপেক্ষভাবে ভোট হবে, আর সেটা ভাঙড়ের ভূমিপুত্র হিসাবে যিনি দায়িত্ব পাবে তিনি নিজে দাঁড়িয়ে থেকে করাবে, কারণ নিরপেক্ষ ভোট হবে ভাঙড়ে, এবং 50 থেকে 60 হাজার ভোটে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি বড় গর্বের সহ বলছি। যে প্রার্থী হবে সে জিতবে? হ্যাঁ, জিতবে।